ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি মেজর বা অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে DS2 অর্থাৎ প্রাচীন বিশ্বের সমাজ সংস্কৃতির ইতিহাস, এই পেপারটি পড়তে হচ্ছে। এই পেপারটি 2026-এর ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সাজেশনের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক বা প্লে লিস্টের লিঙ্ক তোমরা পাবে। সাজেশন অনুযায়ী যে দুই একটি প্রশ্নের উত্তর এখনও দেওয়া হয়নি, খুব দ্রুত সেগুলো একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেম হিস্ট্রি মেজর DS2 এই পেপারটির 2026-এর সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। সেকেন্ড সেমিস্টার মেজর 2 বা DS2 সাজেশন 2026 গ্রুপ সি, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 10টি প্রশ্ন ভালো করে দেখবে। প্রাচীন গ্রীসে পলিশের উত্থান ও বৈশিষ্ট্য। পরেরটি প্রাচীন গ্রীসে পলিশের পতনের কারণ। এই পলিশ থেকে একটা আসতে পারে পলিশের বৈশিষ্ট্য নতুবা পলিশের পতনের কারণ। পরেরটি দেখো প্রাচীন গ্রীসের দাস ব্যবস্থার বৈশিষ্ট্য। পরেরটি পেনোপলেসীয় বা পনেসীয় যুদ্ধের কারণ ফলাফল আলোচনা করো। পরেরটি রোম সাম্রাজ্যের পতনের কারণ ও বিতর্ক আলোচনা করো। পরেরটি গ্রীসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা আলোচনা করো। গ্রিক নাট্যকার অ্যারিস্টোফেনিসের অবদান। পরেরটি 8 দাগের প্রশ্ন এথেন্সের গণতন্ত্রের বিকাশ। 9 দাগের প্রশ্ন রোমের কৃষি বাণিজ্য অর্থনীতি। এবং শেষ প্রশ্ন নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথা বলা হয় কেন। এখানে এই প্রশ্নটা না এসে মধ্যপ্রস্তর যুগও আসতে পারে। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। প্রাচীন প্রস্তর লাস্ট ইয়ার পড়ে গেছে, তাই নব্যপ্রস্তর এবং মধ্যপ্রস্তরের মধ্যে একটা আসতে পারে। নব্যপ্রস্তরের টিকাও কিন্তু লাস্ট ইয়ার এসে গেছে। তো এই 10টি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে, এর মধ্যে আশা করি 2টি প্রশ্ন কমন পাবে। এটা ছিল টপ 10 কোশ্চেন। এছাড়াও দেখো আর 5টি প্রশ্ন আমি এখানে এক্সট্রা রেখেছি, এখান থেকেও একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। দেখো প্রথম প্রশ্ন সুমেরীয় সভ্যতার ধর্ম সমাজ অর্থনীতি। 2 মেসোপটেমীয় সভ্যতার সাহিত্য বিজ্ঞান প্রযুক্তি। 3 চীনে সাং আমলের সমাজ ও অর্থনীতি। 4 মিশরীয় সভ্যতার শিল্পকলা ও বিজ্ঞান। এবং শেষ প্রশ্ন ফারাওরা কিভাবে মিশরে রাষ্ট্রীয় সংহতি স্থাপন করেন। তো এখানে 15টা প্রশ্ন রয়েছে, প্রথম 10টা টপ 10 কোশ্চেন, আর বাকি 5টি কিন্তু এক্সট্রা। তোমরা আগে প্রথম 10টি প্রশ্ন ভালো করে পড়বে। এই যে 15টা প্রশ্ন এখানে রয়েছে, এর অর্ধেকেরও বেশি, প্রায় 15টার মধ্যে 10টারও বেশি প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা বাংলায় এভাবে ইউটিউবে লিখে সার্চ করলে আমার তো অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে এই সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া আছে। মার্কস 5 নম্বরে টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, 20 নাম্বার। এখানে 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার মধ্যে 4টি টিকা লিখতে হবে। এছাড়া তোমাদের 2 নম্বরের 10টি প্রশ্ন আসবে কিন্তু 20 নাম্বার। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হচ্ছে। তো এর জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে, হোমো হাবিলিস, যেহেতু হোমো ইরেক্টাস আগের বছর এসেছে তাই তোমরা করবে হোমো হাবিলিস। এখানে মানুষের যে 4-5টি ভাগ আছে, যে কোনো ভাগটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হোমো হাবিলিস, হোমো স্যাপিয়েন্স, অস্ট্রালোপিথেকাস একেবারে প্রথমেই আছে। এছাড়া এই সমস্ত কিছু নিয়ে একসাথে একটা বড় প্রশ্ন হয় মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস। এই প্রশ্নটা বড়তে বা 5 নম্বরের টিকা প্রশ্নেও কিন্তু আসতে পারে। আদিম মানুষ কীভাবে কৃষিকাজের সূচনা করে, এই প্রশ্নটিও একটা 10 নম্বরের বড় প্রশ্ন, এটাও টিকাতেও আসতে পারে। উচ্চ পুরাপ্রস্তর যুগ, নিম্ন পুরাপ্রস্তর যুগ। প্রস্তর যুগের উপরে 10 নম্বরের প্রশ্ন লাস্ট ইয়ার এসেছে, সেখান থেকে তোমাদের টিকা যদি আসে তাহলে পুরাপ্রস্তর যুগের যে 3টি ভাগ রয়েছে উচ্চ, মধ্য, নিম্ন, তার মধ্যে উচ্চ আসতে পারে, নিম্ন আসতে পারে। পরেরটি দেখো গ্রীসের জনজীবনে খেলাধুলোর ভূমিকা। পরেরটি প্রাচীন গ্রীসের নারীদের অবস্থা কেমন ছিল। পরেরটি অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তা। দেখো এখানে 3 জন রাষ্ট্রনৈতিক দার্শনিক রয়েছেন, অ্যারিস্টটল, দার্শনিক সক্রেটিস আর প্লেটো। অ্যারিস্টটল, সক্রেটিস পেলেও যে কোনো একটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সোফিস্ট মতবাদ। পরেরটি গ্রীসে গথিক শিল্পকলা। মিশরের শিল্পকলা বা শুধু পিরামিড আসতে পারে আলাদাভাবে, মিশরের পিরামিড বা খুফুর পিরামিড আলাদাভাবে আসতে পারে। গিলগামেশ মহাকাব্য, স্পার্টার হেলট, রোমান রাষ্ট্রের প্রকৃতি, এটিও একটা বড় প্রশ্ন 10 নম্বরের। স্পার্টাকাসের দাস বিদ্রোহ। এবং শেষ প্রশ্ন গ্রিক নাট্যকার সোফিক্লিস্ট এবং স্কাইলাস এর অবদান। দুটো আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে, আবার যে কোনো একটা বড়তেও 10-এ কিন্তু দিতে পারে। 15টা প্রশ্ন রয়েছে এখানে দেখো, কিন্তু এখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন পেতে হবে, প্রায় 8টি প্রশ্ন আসবে, তার জন্য এই 15টা প্রশ্ন এখানে দেওয়া। তোমরা অবশ্যই 10-12টা
প্রশ্ন করবে প্রথম দিক থেকে, একেবারে 12টা প্রশ্ন অবশ্যই সবাই করবে, তাহলে 4টে প্রশ্ন কমন পেয়ে যাবে। এইসব অ্যান্সার তোমরা পেয়ে যাবে স্পার্টার হেলড, রোমারাস্টের প্রকৃতি, স্পার্টাকাসের দাস বিদ্রোহ, সোফিস্ট মতবাদ, অ্যারিস্টটল, দার্শনিক প্লেটো, সক্রেটিস, নারীদের অবস্থা, উচ্চ পুরাপ্রস্তর যুগ, মানুষের আদিম মানুষের বিবর্তন বা বিকাশ, আদিম মানুষের কৃষিকাজের সূচনা, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তা এই ছিল তোমাদের সাজেশান। তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোতেও এইভাবে সাজেশান, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই চ্যানেল থেকেই পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।